সমাবেত সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত এবং আমার ভক্তিমতী আমার মায়েরা, আপনাদের সকলের শ্রীচরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের আপনাদের সকলের শ্রীচরণে আমার শত শত কোটি দণ্ডবত। জনিতাই গৌর হরিবোল। দণ্ডবত প্রণামটি করলাম এই কারণে, বিশ্ব জগৎ মাঝে আমার মতো অধম কেউ নাই। অধম মনে করি আপনাদের সকলের শ্রীচরণ থেকে আমার মতো অধমকে যেন বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজার ছেলে। যিনি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার মালিক, আপনাদের মালিক। জগতের সবার মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন। শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন না, ভগবান নিজের সুখটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। কেন ভগবান নিজের সুখটা ত্যাগ করেছিলেন? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে বিচার করেছিলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে বাবা অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। আজও পর্যন্ত কেউ বলতে পারবেন না টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। ডিগ্রি বাড়ালে অহংকারের মঞ্চটা যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব ভাবা যায় না, ভগবানের চরণেও পৌঁছানো যায় না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে একটি হলো রাস্তা। আমার জন্য যে রাস্তা, আপনাদের জন্য সেই রাস্তা। পৃথিবীতে সবার জন্য একটাই হলো রাস্তা। রাস্তাটি হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরিবোল বলে মেখে নাও। যতদিন গুরু বৈষ্ণবের চরণে মাথা নামাতে পারবে না, যতদিন তুমি কৃষ্ণ ভক্তকে ভক্তি করতে পারবে না, যতদিন সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা জানাতে পারবে না, ততদিনও তোমার গৌর গোবিন্দের কৃপাও হবে না।
ভগবানকে পেতে গেলে একটাই হলো রাস্তা, এই রাস্তা যত সময় অবলম্বন করতে পারবে না, পাথর লাগানো মন্দির তৈরি করলে ভগবানকে পাবে না মা। সোনার সিংহাসন তৈরি করে ভগবানকে প্রতিষ্ঠিত করে বসালেও ভগবানকে পাবে না। সুন্দর ফুলের মালা ভগবানের কণ্ঠে দিয়ে রাজভোগ দিলেও ভগবানকে পাবে না। ভগবানকে পেতে গেলে এই রাস্তাটা আগে অবলম্বন করতে হবে। যতদিন তুমি মাথাটা নিচের দিকে নামাতে পারবে না, গুরু বৈষ্ণবের যতদিন তোমার কৃপা হবে না, ততদিনও তোমার গৌর গোবিন্দের কৃপা হবে না। নেতাই গৌর হরিব। প্রশ্ন করলেন অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে দয়াময় কৃষ্ণ, আমি তোমার কাছে জানতে এসেছি, এলাম একটাই কারণ, কারণটি হলো দয়াময়, বহিরঙ্গ গগনের দিকে চেয়ে দেখলাম অন্ধকার নেমে এসেছে। ওগো দয়াময়, একদিন আমার এই দেহ মন্দিরে একদিন অন্ধকার নেমে আসবে। হৃদয়ে আকাশে অন্ধকার নেমে আসবার আগেই ওগো দয়াময় কৃষ্ণ, আমি তোমার চরণে শরণাগত হয়েছি গো। বহিরঙ্গ জগতে যেমন বেলা ডুবে গেছে, অন্ধকার নেমে এসেছে, একদিন এই হৃদয় আকাশের বেলাও ডুবে যাবে, একদিন অন্ধকার নেমে আসবে। অন্ধকার নেমে আসবার আগে, বেলা ডুবে যাবার আগে ওগো দয়াময়, তোমার শ্রীচরণে শরণ নিয়েছি, শরণ নিয়ে জানতে এসেছি আপন ঘরে যাবার আগে, বেলা ডুবে যাবার আগে, অন্ধকার নেমে আসিবার আগে তোমার চরণে আমি এই জন্য শরণ নিয়েছি। পৃথিবীতে সমস্ত ভক্ত তো তোমায় ভালোবাসে, যারা রাজ ঐশ্বর্যের মালিক তারাও তোমায় ভালোবাসে, যারা দিনহীন কাঙাল তারাও তোমাকেও ভালোবাসে। আমি জানতে এসেছি দয়াময় কৃষ্ণ, তুমি কোন ভক্তের কাছে
থাকতে তুমি আনন্দ পাও, আনন্দ পাও। ভগবান বললেন অর্জুন, বিশ্ব জগতে আমায় ভালোবাসে না এমন কেউ নয়। রাজ ঐশ্বর্যের মালিক তারাও আমাকে ভালোবাসে, যারা দিনহীন কাঙাল তারাও আমাকে ভালোবাসে। তবে আমি কোন ভক্তের কাছে থাকতে আনন্দ পাই জানো? যে ভক্ত জগতে সব হারাইয়ে ফেলেছে, ভক্ত সব হারাইয়ে ফেলে পথে পথে কৃষ্ণ বলে গৌর বলে যে ভক্ত কেঁদে কেঁদে বেড়ায়, যার দেওয়ার মতো কিছুই নাই, সেই ভক্তের কাছে আমি পাথর লাগানো মন্দির চাই না, মন্দির চাই না। সেই ভক্তের কাছে আমি সোনার সিংহাসন চাই না, সিংহাসন চাই না। সেই ভক্তের কাছে আমি রাজভোগ চাই না। কোন ভক্ত যদি দিতে পারে আমার চরণে এক ফোঁটা নয়ন গঙ্গার জল, নয়ন গঙ্গার জল। যে জল কত সংসারের জন্য দিয়েছো, যে জল কত স্বামীর জন্য দিয়েছো, যে জল কত ভাই বন্ধুর জন্য দিয়েছো, কোনদিন তো কৃষ্ণ বলে কাঁদনি, কৃষ্ণ বলে কাঁদনি। কোনদিন তো গৌর বলে কাঁদনি, গৌর বলে কাঁদনি। ওই মায়া সংসারের জন্য না কেঁদে যদি কাঁদিতে পারো একবার গৌর বলে, যদি কাঁদিতে পারো একবার কৃষ্ণ বলে, গৌর বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কোনো ভক্ত কিছু দিতে হবে না মা, আসতে দেবেন কি গো, দেবেন কি? আরে ভগবানের চরণে দেবেন কি? আপনার আছে কি? নিতাই গৌর হরিব হরিব। যদি কিছু থাকে তবেই তো দেবেন ভগবানের চরণে। পুষ্প দেবেন সেটাও ভগবান দিয়েছে তাই আপনি দিচ্ছেন, ভালো করে বুঝবে। তুলসী সেটাও তো ভগবান আপনাকে দিয়েছে তাই তো আপনি দিচ্ছেন।
ফুল তুলসী না দিয়ে যদি দিতে পারো এক ফোঁটা নয়ন গঙ্গার জল, নয়ন গঙ্গার জল, আর একটি ভক্তির তুলসী ওই নয়ন গঙ্গার জল ভক্তির তুলসী গৌর চরণে দিয়ে যদি একবার বলতে পারো, কি বলবে গো মা? দেহ তোমার চরণে দান করে করে দিলা তোমার নিতাই গৌর চরণের হরি দান করে দিলাম, দেহ তোমার চরণে দান করে করে দিলাম, তোমার চরণে দান করে দিলাম, দেহ তোমার চরণে দান করে করে দিলাম, আমার বলতে কিছুই রাখি নাই গো, তোমার চরণে দান করে আমার বলতে কিছু নিতাই গৌর হরি ও রাখি নাই গো, দেহ তোমার চরণে দান করে করে দিলাম, মাগো বেলাটা ডুবে যাবার আগে, হৃদয় আকাশে অন্ধকার নেমে আসবার আগে ভগবানের কাছে এইটুকু জানাবেন, চরণ ধরে বলবো। জানাবেন কি, জগতে কাউকে যদি ভালোবাসতে হয়, বহিরঙ্গ জগতে জীবকে ভালোবাসবে না মা। ভালোবাসলে
একদিন তোমাকে আঘাত পেতে হবেই হবে। ভালো যদি বাঁচতে হয় তবে ভালোবাসবে আমার নদীয়ার চাঁদ গৌর হরিকে। কি দিয়ে ভালোবাসবে গো? গৌর চরণ ধরে বলবে। কি বলবে মা? প্রভু তুমি আমার গৌর হরি, প্রভু আমি তোমার, যেন চরণ ছাড়া করুণা গো। তুমি আমার, নিতাই গৌর হরি ও। তুমি আমার, আমি তোমার, তোমার চরণ ছাড়া করুণা গো। তুমি আমার, আমি তোমার, যেন চরণ ছাড়া প্রভু করুণা হে। তুমি আমার, আমি তোমার, তোমার চরণ ছাড়া করুণা গো। কিচ্ছু চাইবেন না প্রভুর কাছে, এই ধনটি চাইবেন। কি চাইবে? তোমার চরণ সেবাটুকু যেন করিতে পারি। তোমার চরণে সেবা করিতে পারে, তোমার চরণ সেবাটুকু যেন করিতে পারি। তোমার চরণে সেবা সেবা করিতে পারে। তুমি আমার কাঙাল করে ও গো গৌর হরি, গৌর হরি
সেবা করিবার জন প্রভু আমায় দিও, সেবা করে বার জন যেন আমার দিও। চঞ্চল হবেন না মায়েরা, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। যেমন অন্ধকার নেমে এসেছে না বহিরঙ্গ জগতে, একদিন আমাদেরও হৃদয় আকাশে অন্ধকার নেমে আসবে। যেদিন অন্ধকার নামবে সেদিন কিন্তু আর সময় থাকবে না। হ্যাঁ, সময় থাকতে থাকতে গৌর চরণ জানিয়ে রাখবে, প্রভু দিয়েছিল তো মনুষ্য জনম, জনমটা পেয়ে জনম হেলায় হারিয়ে গেল, তোমার চরণে জানিয়ে রাখলাম যদি তুমি আমাকে আবার যদি মনুষ্যকুলে জন্ম দাও, যদি তুমি আমাকে আবার মনুষ্যকুলে জন্ম দাও, জানাইয়ে গেলাম যেন ধনির ঘরে জন্ম দিও না গো। জন্ম যদি দাও তবে দিও কাঙালের ঘরে, জন্ম যদি দাও তবে দিও ভিখারির ঘরে। জানাইয়ে গেলাম কৃষ্ণ ভক্তির ঘরে জন্ম দিও, কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও। কৃষ্ণ ভক্তের ঘরে আমায় জনম দিও। মনুষ্য কুলে আমার যদি জনম দাও, কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও। পথের কাঙাল করে এ কাঙাল করে আমায় রেখে দিও ভক্তিমতী মায়ের গর্ভে, আমার জনম দিও। পথের কাঙালে করে রেখে দিও ভক্তি মতি মায়ের গর্ভে জনম দিও। আর একটা কথা বলি, বলবো মা? বলবো? হ্যাঁ গো বলবো, বলো না। বলবো? বলবো মা? এটাও ভগবানের কাছে জানিয়ে রাখবে, যদি তোমাদের জন্য জানাতে না পারো তবে আমার জন্য জানাবে। কথাটি বলি, ভগবানের চরণ ধরে বলবে, ভগবান দিয়েছ তো মনুষ্য জনম, মনুষ্য জনম পেয়ে দেহটা শত অপরাধ করেছে, একটা কাজও ভালো করেনি, শত অপরাধ করেছে। হয়তো তুমি আমাকে পরজন্মে মনুষ্যকুলে জন্ম নাও দিতে পারো, যদি মনুষ্যকুলে জন্ম না দাও, বৈষ্ণবতারের কুকুর করে জনম দিও। বৈষ্ণবে তাদের কুকুর করে জনম দিও। বৈষ্ণবের এটো প্রসাদ
বৈষ্ণবের একটু প্রসাদ আমি কুড়াইয়ে খাবো, বৈষ্ণব দ্বারে কুকুর করে আমার জনম দিও। বৈষ্ণবের একটু প্রসাদ, একটু প্রসাদ গোড়ায়ে খাবো, বৈষ্ণবে দ্বারে কুকুর করে আমার জনমে দিও। একটু উলুধ্বনি করো বাবু। বৈষ্ণবের এটো প্রসাদ আমি কুড়াইয়ে খাবো, বৈষ্ণবের একটু প্রসাদ কুড়াইয়ে খাবো। যেদিন বৈষ্ণবের মহাপ্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খাবো, বলি সেদিন ধন্য হবে, সেদিন জনমে ধন্য হবে। বৈষ্ণবের মহাপ্রসাদ ওই মহাপ্রসাদ যেদিন কুড়াইয়ে খাবো, সেদিন মানব জনম আমার ধন্য হবে। যেদিন তাই গৌর হরি বল। কুড়াইয়ে খাবো, সেদিন মানব জন ধন্য হবে। মহাপ্রসাদ পেয়ে জনম আমি ধন্য করিব, বলি সেদিন জনম ধন্য হবে। মহাপ্রসাদ পেয়ে জনম ধন্য করব, বলো সেদিন আমার কবে বা হবে। বলো সেই দিন আমার কবে বা হবে। ওই মহাপ্রসাদ আমি কুড়াইয়ে খাবো, বলো সেদিন আমার কবে বা হবে। মহাপ্রসাদ কুড়াইয়ে খাবো, ওই প্রসাদ পেয়ে জনম ধন্য হবে। আহা মহাপ্রসাদ কুড়াইয়ে খাবো, প্রসাদ পেয়ে ধন্য হবে। আহা মহাপ্রসাদ কুড়াইয়ে খাবো। প্রসাদ পেয়ে জনম ধন্য হবে। একবার বদন ভরে হরি বলো, প্রসাদ পেয়ে জনম
পেয়ে জনম ধন্য হবে, বলন মোরে হরি বল, মহাপ্রসাদ পেয়ে জনম ধন্য হবে। মোরে হরি বল, প্রসাদ পেয়ে ধন্য হবে, বদল ভরে হরি বল। বলো সেই দিন সেদিন আমার কবে বাহাবে। বৃন্দাবনের বাঁকা ঠাকুর এলো নবদ্বীপের মাঝে। হ্যাঁ, শ্রীধাম নবদ্বীপে প্রতিটি পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে গৌরহরি ভক্ত সঙ্গ পেয়ে আজ খেলা পেতেছে। কি খেলা পেতেছে গো মা? খেলায় নদ খেলা, খেলায়বি নদ খেলা, গৌরামা আমারে আমারে গোরা গোরায় খেলায়বে নদ খেলা, আমার গোরা বনমালী খেলায়বে বিনোদ খেলা, আমার গোরা বন বলি। আহা পুলি নবী আরো করে ভক্ত মণ্ডলী, গৌরামারি পুলিন বিহার করি নিতাই গৌর হরিব ভক্ত মনডলি। বলিল বিহার করি ভক্ত মণ্ডলী। আহা পুলিন পুলিন বিহার করি গৌরামারি ভক্ত মণ্ডলী। বলিল বিহার করি ভক্ত মণ্ডলী। গৌর খেলা যে পেতেছে, আজ পেতেছে খেলা পেতেছে, খেলা পেতেছে, আহা সুরধ্বনি গঙ্গার তীরে খেলা পেতেছে, হরিগঙ্গার তীরে খেলা পেতেছে, আহা সুরধ্বনি গঙ্গার তীরে খেলা পেতেছে। হরিগঙ্গার তীরে খেলা পেতেছে, ওই সুরধ্বনি গঙ্গার তীরে খেলা পেতেছে। হরিগঙ্গার একবার বদনে হরি হরি বলে, হরিগঙ্গার তীরে হরি হরি বলে, হরিগঙ্গার তীরে বদনে হরি হরি বলে, হরিগঙ্গার তীরে বদনে হরি হরি বলে, হরিগঙ্গার তীরে খেলা পেতেছে। আহা পুলিন বিহার করি ভক্ত মণ্ডলী। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী গোরা বলো মালি, পুলি নবী হার করে আরো করে
আমার ভকত মণ্ডলী, ভক্ত মণ্ডলে সবাই মিলে দুটো বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল। আনন্দ হচ্ছে গো, হচ্ছে না মা? এটা উলুধ্বনি হোক, নিতাই গৌর হরি বল। বড় আনন্দ হচ্ছে। কেন আনন্দ হবে না গো? আজকে খেলায় মেতে গেল, যত ভক্ত ছিল সবাই মেতে গেল, আর সেই সঙ্গে আর একজন মেতে গিয়েছে। বলো তো মাকে? হ্যাঁ গো, যেজন ভক্তের সঙ্গে সদা সর্বদাই থাকে সেজন হলো আমার নদিয়ার চাঁদ গৌর হরি, নিতাই গৌর হরি বল। হরি বল। খেলাটি হচ্ছে শ্রীধাম নবদ্বীপে প্রতিটি পাবনী সুরধনী গঙ্গার তীরে। খেলাটির নাম কি গো? খেলাটির নাম হলো বিনোদ খেলা। বিনোদ মানে বুঝতে পারছো তোমা? জগতে যত রকমের খেলা আছে, বিশব্দে বিশেষ, নোদ শব্দে আনন্দ। জগতে যত রকমের খেলা আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কবাডি খেলা, চোর খেলা, যত রকমের খেলা আছে, সমস্ত খেলায় দুটো করে দল আছে, আছে না মা? দুটো করে দল আছে। যারা হেরে যায় তাদের মুখটা অন্ধকার হয়ে যায়, নিরানন্দ হয়ে ঘরে চলে যায়। আর যারা জয়ী হয়ে যায় হই হই করতে করতে নিতাই গৌর হরি বল বলতে বলতে চলে যায়। আজকে শ্রীধাম নবদ্বীপে প্রতিটি পাবনী সুরধনী গঙ্গার তীরে গৌর আমার খেলা পেতেছে। খেলাটির নাম হলো বিনোদ খেলা। বিনোদ মানে নূতন। বলুন তো, হরিনাম যত শোনেন না কেন কখনো কোনোদিন কি পুরানো হয়? হয় হয় মা? যত শোনেন ততই যেন নূতন মনে হয়। গৌর হরি খেলা পেতেছে। খেলাটির নাম হলো হরি নামের খেলা। খেলায়ও বিনোদ খেলা। গোরা বনমালী, গৌরহরিকে বনমালী বললেন। গৌরহরিকে কেন বনমালী বললো বাবা? যে বাগানকে রক্ষা করে তাকে তো বনমালী বলে, তাই না মা? আগাছাগুলো তুলে ফেলে দেয়, সুগাছা রেখে দেয়, তাকেই তো বনমালী বলে। কি তাই তো নাকি গো? বলবে তো, তাই তো? যে গাছে ফুল হয় ফল হয় সেই গাছটা রেখে দেয়, আর আগাছাগুলো তুলে ফেলে দেয়, তাকেই তো মালি বলে। তা আমার গৌর হরি কোন বাগানের বনমালী গো? কোন বাগানের বনমালী গো? গৌর হরি বনমালী হলো হৃদয় কাননে বনমালী। বলতে পারেন জগন্নাথ বাবা, এত সুন্দর দামি সাবান দিয়ে এই বাগানটাকে পরিষ্কার করছি, এই বাগানে আবার আগাছা আছে নাকি গো? আছে মা, আগাছাটা আছে। প্রথম আগাছার নাম কি জানো? আজকে আগাছা আছে বলেই তো ভগবান বনমালী সাজলো। প্রথম আগাছার নাম হলো মায়া। মস্ত বড় আগাছা। নবদ্বীপে যাবেন, মায়ার টানে আবার আপনাকে সংসারে চলে আসতে হবে। আসতে হবে না? বৃন্দাবনে যাবে, মায়ার টানে আবার চলে আসতে হবে সংসারে। রাধারানীর চরণে জায়গা হলো না। মস্ত বড় আগাছা হলো মায়া। সারা জনমটাই শুধু যেদিকে আমাদের নয়ন চলে যায় সেই দিকটাই তো শুধু ভাবি আমার, তাই না? যেদিকে নয়ন চলে যায় সেই দিকটাই তো শুধু ভাবি আমার। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, সবই আমার।
কিন্তু কোনোদিন কেউ কি ভেবে দেখেছেন সবই তো আমার, কিন্তু আমি কার? নিতাই গৌর হরি বল। কোনদিন কেউ ভেবে দেখেছেন যেদিকে নয়ন চলে যায় সেই দিকটাই তো শুধু ভাবি আমার, কিন্তু আমি কার? এইটুকু ভাববেন, আমি যার জন্য এসেছি আমি তো তার হতে পারলাম না। জীব নিত্য কৃষ্ণ দাস সেটাই ভুলে গেল, মিছে মায়ার জালে জনমের মতো জড়াইয়া গেল। যার জন্য এসেছি এই দেহ তো তার সেবায় লাগলো না। এই জন্য বলেন মস্ত বড় আগাছাল মায়া অনিত্য। দ্বিতীয় আগাছাল অনিত্য। অনিত্য কোন বস্তু না? আমরা ভগবানের কাছে গিয়ে চাই, ভগবান স্বামীকে ভালো রেখো, বলি না মা? ছেলেটার যেন চাকরি হয়, মেয়েটার যেন ভালো জায়গায় বিবাহ দিতে পারি। এগুলো নিত্য বস্তু নয়, এগুলো হলো অনিত্য। এই অনিত্য ধনটি কখনো কোনোদিন ভগবানের কাছে চাইবে না, চরণ ধরে বলছি, কোনোদিন চাইবে না। চাইতে যদি হয় তবে ভগবানের কাছে নিত্য ধন চাইবে। নিত্য ধন মানে যে ধনটা ইহকালে লাগে, যে ধনটা পরকালে লাগে, যে ধনটা জন্ম জন্মান্তরে লাগে। সেই ধনটি কি ধন জানো? সেই ধনটি হলো প্রভু গো, তোমার চরণ সেবায় যেন আমি লাগতে পারি। প্রভুর চরণ ধরে বলবে, চরণ ধরে কি বলবে? গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া তোমার চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। ওই আপদ করিয়া রাঙা রাঙা চরণে রাখি ও গৌরাঙ্গ তুমি মোর দয়া না ছাড়িও, গৌরাঙ্গ
যারা ভালোবাসে মা, চঞ্চল হলে কিন্তু বুঝতে পারবেন না তাদের দশাটা হয় কি। দেখুন, একুলে ওকুলে মুই দিলাম দিলান জলি, এ কোলে কুলে মুই দিলাম দিলা জলে। গৌরকে যারা ভালোবাসে মা, তাদের একুলটাও যায়, তাদের পরকুলটাও চলে যায়, তাদের কোনো কুলে জায়গা থাকে না গো, শুধু একটাই কুলে জায়গা থাকে, সেই কুলটা হলো শুধু গুরু বৈষ্ণবের শ্রীচরণে। একুলে ওকুলে মুই দিলাম দিলান জলি, এ কোলে ও কুলে মুই দিলাম দিলাম জলে। আপন রিয়া তোমার আপন করিয়া তোমার গৌর হে নিতাই গৌর হরি ও হে আমার গৌর হে। নিতাই গৌর হরি আপন রিয়া তোমার। এই কীর্তনটার মধ্যে একটু মন দিয়ে শুনবেন, কত বড় আপনজনা বিশ্ব জগতে আমার গৌর হরি, কত আপনজনা গো। আপন গো করিয়া তোমার চরণেতে ধরি, গৌরাঙ্গ তুমি মোরি দয়া না ছাড়িও। নিতাই গৌর হরি করিয়া রাঙা চরণে রাখে গৌরাঙ্গ তুমি মোরে দয়া সাথে। আহা গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ
প্রভু, শুধু চাই তোমার দয়াটুকু। নিতাই গৌর হরি বল। তোমার দয়া থেকে যেন আমায় বঞ্চিত করো না। এই জন্য বলেছেন আগাছা হলো মায়া, অনিত্য। বুঝতে পারছো তোমরা? যেটা ইহকালে নয়, জন্ম জন্মান্তরের সঙ্গে নিয়ে যেতে পারবে না, জন্ম জন্মান্তরের সেবায় লাগিবে না। সাধু সমাজ সেটাকেই বললেন অনিত্য। নিত্য ধন কোনটা জানো? একটু করে বাড়িতে রেখে দেবে, সবাই রেখে দেবে। হ্যাঁ, সবাই রেখে দেবে। এই যে হরিনাম হচ্ছে না, এই যে 16 কালীর কীর্তন হচ্ছে, আমার কমিটির বাবারা এত সুন্দর চাঁদের হাট বসিয়েছে। হ্যাঁ, কাল সকালবেলায় যখন চাঁদের হাটটা ভেঙে যাবে, যে আসনটা পেতে রেখে দিয়েছে না, যে আসনে আপনারা বসেছে, হ্যাঁ, এটাই হলো আপনাদের সম্পদ। সম্পদটা বলবো মা, বলে দিই। দেখবেন আসনে এই যে হাজার হাজার বৈষ্ণবের চরণ ধুলা পড়েছে। যে ভক্তের চরণ ধুলা পড়েছে না, ওই ধুলাটা সংগ্রহ করে বাড়িতে রেখে দেবে। ওইটা হলো সম্পদ। এ সম্পদ কখনো কোনোদিন অর্থের দ্বারা পাওয়া যায় না। এই সম্পদ যার আছে, জন্ম জন্মান্তরে তার দেহ তো গৌর গোবিন্দ সেবায় লাগতে পারে গো। আর এ সম্পদ যার নাই, যতই কোটি কোটি টাকা থাকুক না কেন, বিষয় সম্পত্তি থাকুক না কেন, সে কোনো ধরনের মালিক হতে পারবে না। জগতে যদি কারোর গুরু বৈষ্ণবের কৃপা হয়ে থাকে, বলেছে না কৃষ্ণ কৃপা জগতময়, যদি গুরু কৃপা যদি কোনো ভাগ্যবানের ভাগ্যে একবার হয়। নিতাই গৌর হরি বল। এই সম্পদ যার আছে, আমার তো মনে হয় তার মতো ধনী জগতে আর কেউ না। যাই হোক, প্রথম আগাছা হলো মায়া, দ্বিতীয় আগাছা অনিত্য, তৃতীয় হলো কাম। বুঝতে পারছো না? পরশ্রী, কাতরতা, অজ্ঞানতা, অহংকার। যত সময় এই আগাছাগুলো থাকবে তোমাদের এই দেহ বাগানে, ততদিন গৌর গোবিন্দের কৃপা হবে। তাহলে আগাছা পরিষ্কার হবে কিসের দ্বারা? কিসের দ্বারা হবে? অহংকার যে আগাছা, এ কি ডাক্তার পারবে? কবিরাজ পারবে? পারবে না। এই আগাছা পরিষ্কার হয় একমাত্র হরি নামের দ্বারাই, আর একমাত্র পুরস্কার হয় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা। আমি আপনাদের কাছে পুরানো নয়, নূতন নয়, পুরানো হয়ে গেছি। আজকে সত্য কথা বলে দিলাম, যত মাথাটা নিচের দিকে নামাবে, যত মাথা নিচের দিকে নামিয়ে দিয়ে গুরু বৈষ্ণবের চরণ ধুলা নেবে,
ততই দেখবে তোমার হৃদয় মন্দিরে আমার নদিয়ার চাঁদ গৌর হরির কৃপা হতে চলেছে। মাথা যে নামাতে পারে না, কোনোদিনও ভগবানের কৃপা হয় না। খেলা খেলতে খেলতে অন্ধকার নেমে এলো, দিবায় অবসান হইল। দিবা নদিয়া চাঁদ গৌর হরি দিবায় অবসান গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল। হৃদয় অবসানে হইল, গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল। দিবায় অবসান গৃহেতে চলিল, গৃহেতে চলিল, গৃহেতে চলিল। হৃদয় অবসানে হইল, গৃহেতে চলিল, গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল। দেখো মায়ের চরণে প্রণাম করিল, মায়ের চরণে প্রণাম করিল, মায়ের চরণে প্রণাম করিল। মায়ের চরণে প্রণাম করিল। মাঠের খেলা সাঙ্গ করে মায়ের চরণে প্রণাম করিল। মঠের খেলা সাঙ্গ করে মায়ের চরণে প্রণাম করিল। আহা মাঠের খেলা সাঙ্গ করে মায়ের চরণে প্রণাম করিল। মঠের খেলা সাঙ্গ করে মায়ের চরণে প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল। প্রণাম করি। কাদের বাড়ির ছেলে গো ধুলো মেখে আসছে এরকম ভাবে? কাদের বাড়ির ছেলে? আরে দেখো না, দেখো না, ঢুকে যাচ্ছে প্যান্ট, ভক্তের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখতে পেয়েছো তোমরা? হ্যাঁ গো মা, পিছন দিকে দেখলে দেখতে পেয়েছো? এখানে দেখা যায়, সে তো নবদ্বীপে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। একেবারে সমস্ত অঙ্গে ধুলা মাখা, সমস্ত অঙ্গে কাদা মাখা,
ধুলা কাদা মেখে নাচতে নাচতে ঘরে এসে আমার ভাগ্যবতী সচী মায়ের চরণে প্রণাম করল। এইবার বলো কাদের বাড়ির ছেলে? আরে সচী মায়ের ছেলে, জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই। সারাদিন নগরে বেরিয়ে বেরিয়ে ধুলা কাদা মেখে একেবারে সন্ধ্যা যখন হয়ে এলো ঘরে এসে মায়ের চরণে প্রণাম করল। সচী মাতা নিমাইয়ের চরণ থেকে মস্তক পর্যন্ত অপলোক নেত্রে দর্শন করলেন। একেবারে চরণ থেকে মস্তক পর্যন্ত দর্শন করে দূরে দাঁড়িয়েছিল অবিরাম। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, এই অবিরাম, এই অবিরাম, আরে আসবি তো? দেখো ডাকছে, শুনতে পাচ্ছি, আরে আসবি তো? অবিরাম দূরে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে। মা, তুমি এমন ক্রোধ করে কেন ডাকছো? ডাকবো না, বড় রেগে গিয়েছে মা। ডাকবো না? সকালবেলা নিমাইকে সাজিয়ে গুজিয়ে তোদের সঙ্গে নগরে দিয়েছিলাম। এমন করে আমার নিমাই রঙে ধুলা কে দিয়েছে রে বাবা? ও, তোমার নিমাই রঙে ধুলা, তাই তুমি অভিমান করছো? নিতাই গৌর হরিব হরিব। তোমার নিমাই রঙে ধুলা, তাই তুমি অভিমান করছো? মা, অভিমান করো না। কেন অভিমান করব না? নদিয়ার বুকে এমন কঠিন প্রাণ কার আছে যে আমার নিমাই রঙে এমন করে ধুলা দিতে পারে? অবিরামে বলল, মা গো, নদিয়ার ভক্ত তোমার নিমাই রঙে ধুলা দেয়নি। নদিয়ায় যারা বসবাস করে, নদিয়ায় যারা জন্ম পেল, তাদের প্রাণ কখনো কোনোদিনও কঠিন হতে পারে না। ঠিক আছে, মেনে নিলাম কবিরা, যদি প্রাণ কঠিন না হবে তা আমার নিমাই রঙে এমন করে ধুলা কোথা থেকে এলো? আস্তে, এই যে আস্তে 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 বলবো মা, বলবো, তুমি ক্রোধ করো না। তুমি তো দেখলে তোমার নিমাই রঙে ধুলা, আমাদের দিকে চেয়ে দেখেছো? আমাদের গায়ে একবার চেয়ে দেখো তো, আমাদের অঙ্গেও ধুলা। তোমার নিমাই রঙে ধুলা কোথা থেকে এলো জানো? সুরধ্বনি গঙ্গার তীরে তোমার নিমাই পেল ভক্ত সঙ্গ, সেই সঙ্গে তোমার নিমাই দুটো যন্ত্র পেল খোল করতাল। তোমার নিমাই হরিনাম কীর্তন গাইতে গাইতে, তোমার নিমাই হরিনামে বিভোর হয়ে, তোমার নিমাই যে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছে মা, গড়াগড়ি দিয়েছে মা। তোমার নিমাই রঙে ধুলা কেউ দেয়নি। তোমার নিমাই হরিনাম কীর্তন গাইতে গাইতে, তোমার নিমাই ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছে। আস্তে আস্তে আস্তে, সত্য করে বলছিস? এই অবিরাম, সত্য বলছিস? আমার নিমাই গড়াগড়ি দিয়েছে? হ্যাঁ মা, হ্যাঁ মা, মিথ্যা কথা কেন বলবো? তোমার নিমাই একা গড়াগড়ি দেয়নি, আমরাও দিয়েছি। শোনো মা, তোমার নিমাই ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছে। আর তোমার নিমাই কি বলেছে জানো? আস্তে 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 অবিরাম, আস্তে আস্তে বল না, আমার নিমাই কি বলেছে? নিমাই বলেছে, যদি কোনো ভক্তের কোনো কঠিন ব্যাধি হয়ে থাকে,
যে ব্যাধি ডাক্তার সারাতে পারে না, যদি কোনো ভক্তে যদি কোনো কঠিন ব্যাধি হয়ে থাকে, যেখানে হরিনাম হবে, গুরু বৈষ্ণবের চরণ ধুলা পড়িবে, ওই হরি নামের ধুলায় যদি কেউ গড়াগড়ি দিতে পারে, ওমা তোমার নিমাই বলেছে তার সকল ব্যাধি দূরে যাবে। সকল ব্যাধি দূরে যাবে, তার সকল ব্যাধি দূরে যাবে, তার কোনো জ্বালায়া কোনো জ্বালায় আর থাকবে না গো, ও তার সকল ব্যাধি দূরে যাবে, তার কোনো জ্বালায়া থাকবে না গো, তার সকল ব্যাধি দূরে যাবে, তার কোনো জ্বালায়া তাই গৌর হরি আর থাকবে না, ও তার সকল ব্যাধি দূরে যাবে, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, নিতাই গৌর হরি বল। বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, তোমাদের সকল জানা জানা জুড়াইয়ে যাবে, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, তোমাদের সকলে জ্বালা জ্বালা জোড়ায়ে একটু উলুধ্বনি করো মা গো। বৈষ্ণবের চরণে ধুলি অঙ্গে মাখো,
যাবে সকল জ্বালা, জ্বালা জুড়াইয়ে যাবে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। ও তারে সকল জ্বালা জোড়ায়ে যাবে বসে পড়ো মা, বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো। একটা কথা বলবো, বসে পড়ো, বসে পড়ো, বসো আস্তে। একটা কথা বলছি, কথাটা কোনোদিন ভুলবেন না, মনে রেখে দেবেন। হ্যাঁ, নিঃশ্বাসের তো কভু নাই বিশ্বাস, জানি না দেখা হবে কি না, সেটাও বলতে পারবো না। কথাটা বলে রাখি, যদি দেখা না হয় বলে রাখি। আস্তে আস্তে আস্তে। জগতে যত কীর্তনী আছে সবাই বলে বৈষ্ণবে চরণ ধুলা মাখো, বলে না মা? আজকে কীর্তন আসরে যত মায়েরা এসেছেন, আমার বাবারা এসেছেন, সবার চরণ ধরে বলবো বৈষ্ণবে চরণ ধুলা মাখবেন না। হ্যাঁ, বলতে পারেন জগন্নাথ উল্টো কথা কেন বলছো? বৈষ্ণবে চরণ ধুলা মাখতে নিষেধ করছি কেন জানেন? টিবি হলে তার ওষুধ পাওয়া যায়, রোগ ভালো হয়ে যায়। ক্যান্সার হলে তার ওষুধ পাওয়া যায়। এই যে করোনা এলো জগতে, তার ওষুধ বার হয়ে গেছে, ভ্যাকসিন বার হয়ে গেছে, আর প্রাণ হারাতে হবে না। কিন্তু এই বৈষ্ণবের চরণ ধুলা নিয়ে যদি বৈষ্ণবতার রোগ একেবারে জড়িয়ে যায়, যতই ডাক্তার দেখাও না কেন এ ব্যাধি কিন্তু জন্মেও ভালো হবে না। তাই গৌর হরিব হরিব। বৈষ্ণবতার রোগ যদি একবারে জড়িয়ে যায়, যদি বৈষ্ণবের ছোঁয়া লেগে এই ব্যাধি যদি একবারে জড়িয়ে যায়, কি হবে জানো? জানো কি হবে? সেটাও বলে দিই। সারা জনম গৌর বলে কাঁদিতে হবে। সারা জনমে গৌরে বলে তারে কাঁদিতে হবে। ব্যাধি যার হয়েছে জগতে সেই তো জানে, সারা জনম গৌর বলে তাকে কাঁদিতে হবে। ব্যাধি যার হয়েছে সেই তো জানে, সারা জনমে গৌর বলে তা কাঁদিতে হবে। ওমা, আমরা শুধু ধুলাই গড়াগড়ি দেয়নি, তোমার নিমাইয়ের দিকে চেয়ে দেখো। নিমাই চরণ ধুলাই গড়া গড়ি দিয়েছে। চরণে ধুলায় নিতাই গৌর হরিব গড়ি দিয়েছে।
বলি কেউ তো ধুলা ধুলা দেয়নি মা, চরণ ধুলাই গড়া গড়ি দিয়েছে। ওগো কেউ তো ধুলা দেয়নি মা, ভক্তের চরণ ধুলাই গড়া গড়ি দিয়েছে। ওগো কেউ তো ধুলা দেয়নি মা, চরণ ধুলায় গড়া গড়ি দিয়েছে। একবার বদন ভরে হরি বলো, চরণ ধুলায় গড়া গড়ি দিয়েছে, বদলে ভরে হরি বল। শোনো মা গো, তোমার নিমাই ধুলাই গড়া গড়ি দিয়েছে। আর কি করেছে জানো? তোমার নিমাই এই বলেছে, যদি কোনো ভক্তের কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পড়বে, ধুলায় গড়াগড়ি দিলে সকল ব্যাধি দূরে চলে যায়। আচ্ছা, মেনে নিলাম আমার নিমাই ধুলায় গড়াগড়ি দিয়েছে। নিমাই দাঁড়িয়ে আছে। সচী মাতা নিমাইয়ের সমস্ত অঙ্গে চেয়ে দেখল, নিমাইয়ের সমস্ত অঙ্গে ধুলা, কিন্তু নিমাইয়ের বদনে ধুলা নাই। এই জায়গাটা ভালো করে বুঝবেন মা, যদি কেউ ধুলায় গড়াগড়ি দেবার মতো দেয়, তাই না, যদি দেবার মতো দেয়, তাহলে সমস্ত অঙ্গে ধুলা থাকবে না, বদনেও ধুলা থাকবে, কিন্তু নিমাইয়ের বদনে ধুলা নাই। খুব ভালো করে শুনবে। সচী মাতা অবিরামকে ডেকে বলছে, অবিরাম, এ অবিরাম, যদি নিমাই গড়াগড়ি দিয়ে থাকিবে, নিমাইয়ের সমস্ত অঙ্গে ধুলা, নিমাইয়ের বদনে কেন ধুলা নাই? কেন বদনে ধুলা নাই? অবিরাম বলল, মা গো, তোমার নিমাইয়ের বদনেও ধুলা ছিল। তোমার নিমাইয়ের বদনের ধুলা কি হয়েছে জানো? বলবো বলবো বলো না, বলবো। তোমার নিমাইয়ের বদনের ধুলা কি হয়েছে জানো? তোমার নিমাই হরি নামা গাইতে গাইতে, কৃষ্ণ নামা গাইতে গাইতে, তোমার নিমাইয়ের বদনের ধুলা, ও ধুলা যে নয়ন জলে ধুয়ে গেছে। ও ধুলা যে নয়ন জলে ধুয়ে গেছে, ধুলা নয়ন জলে ধুলা ধুয়ে গেছে। ও ধুলা যে নয়ন জলে ধুয়ে গেছে। আহা কৃষ্ণ বলে নিতাই গৌর হরিব, কেঁদে কেঁদে নয়ন জলে ধুয়ে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ও ধুলা নয়ন জলে ধুয়ে গিয়েছে। ধুলায় ধূসর অঙ্গ